অবশেষে দুপুরে প্রকাশিত হলে মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিকেল চালুর তারিখ। দেখে নিন বৈধ এজেন্সির তালিকা যাচাই করার নিয়ম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার সংক্রান্ত এই ধরনের জরুরি এবং জীবন বদলে দেওয়া আপডেট সবার আগে পেতে চাইলে একমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। আজকে দুপুরবেলা এমন একটা খবর প্রকাশিত হয়েছে যেটার জন্য এই মুহূর্তে বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে, মফস্বলের শহরে লক্ষ লক্ষ মানুষ প্রায় নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলেন। এই অপেক্ষার কষ্টটা যারা নিজে বা পরিবারের কেউ ভোগ করেছেন তারাই শুধু বুঝবেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো, আজকে কি কোনো খবর আসবে? আজকে কি মালয়েশিয়া খুলবে? দিনের পর দিন এজেন্সির অফিসে গিয়ে বসে থাকা, ফোন দিলে এড়িয়ে যাওয়া, গেলে বলে আরেকটি সময় লাগবে ভাই, এই মিথ্যা সান্ত্বনা বুকে চেপে মাসের পর মাস কাটিয়েছেন অসংখ্য মানুষ। কেউ দোকান বিক্রি করে টাকা তুলেছেন, কেউ বা বাপের জমি বন্ধক রেখেছেন, কেউ স্ত্রীর গহনা বিক্রি করেছেন, কেউ সমিতি থেকে চড়া সুদের ঋণ নিয়েছেন শুধু একটা স্বপ্নের পেছনে, মালয়েশিয়া গিয়ে কিছু করার স্বপ্ন, পরিবারকে একটু ভালো রাখার স্বপ্ন, ছেলে মেয়েকে পড়াশোনা করানোর স্বপ্ন। সেই স্বপ্নের মানুষগুলোর জন্য আজকের এই ভিডিও। আজকে দুপুরে যে ঘোষণা এসেছে সেটা সত্যিই অনেকের বুকের ভেতর জমে থাকা পাথরটা সরিয়ে যাবে, কারণ অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা প্রক্রিয়া এবং মেডিকেল পরীক্ষা চালুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে। তবে একটু থামুন, শুধু খুশি হলেই চলবে না, কারণ এই মুহূর্তে বাংলাদেশের শ্রমবাজারে এমন একটা বিপদ ঔত পেতে আছে যেটা আপনাকে খুশির মুহূর্তেই সর্বনাশ করে দিতে পারে। মালয়েশিয়া ভিসা চালুর এই ঘোষণার সাথে সাথে প্রতারক চক্র সক্রিয় হয়ে গেছে। এরা বছরের পর বছর ধরে এই ধরনের সুযোগের অপেক্ষায় থাকে। যখন মানুষ আবেগ এবং উত্তেজনায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, তখনই এরা ঝাঁপিয়ে পড়ে। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল এজেন্সিতে টাকা দেওয়া, আর সেটাই হয়ে যায় পুরো পরিবারের ধ্বংসের শুরু। তাই আজকের ভিডিওতে আমরা 3টে কাজ একসাথে করব। প্রথমত আপনাদের জানাবো কলিং ভিসা ও মেডিকেল ঠিক কবে থেকে চালু হচ্ছে এবং কোন ধাপে কিভাবে কাজ হবে। দ্বিতীয়ত দেখাবো সরকার অনুমোদিত বৈধ এজেন্সির তালিকা কোথায় পাবেন এবং কিভাবে ঘরে বসে মাত্র কয়েক মিনিটে যাচাই করবেন। তৃতীয়ত বলবো প্রতারক চক্র কিভাবে কাজ করে, তাদের ভাষা কেমন হয়, কোন কোন ফাঁদ তারা পাতে, যাতে আপনি আগে থেকেই সতর্ক থাকতে পারেন এবং নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে পারেন। মালয়েশিয়া সরকারের ইমিগ্রেশন বিভাগ এবং বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অর্থাৎ বিএমইটি এর যৌথ ঘোষণায় আজকে দুপুরে স্পষ্ট করে বলা হয়েছে যে কলিং ভিসা প্রসেসিং আনুষ্ঠানিকভাবে আগামী তারিখ থেকে শুরু হবে এবং মেডিকেল পরীক্ষা গ্রহণ শুরু হবে আগামী তারিখ থেকে। এই ঘোষণাটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। গত কয়েক মাস ধরে যারা মালয়েশিয়া থেকে কলিং লেটার পেয়েছিলেন কিন্তু মেডিকেল দিতে পারছিলেন না, কারণ মেডিকেল প্রক্রিয়া বন্ধ ছিল, তারা এখন সরাসরি মেডিকেলের জন্য আবেদন করতে পারবেন। যাদের কলিং লেটার এখনও আসেনি তাদের ক্ষেত্রেও নতুন করে আবেদনের দরজা খুলছে, তবে সেটা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। প্রক্রিয়াটা ধাপে ধাপে বলছি। প্রথম ধাপে আপনাকে সরকার অনুমোদিত একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে। দ্বিতীয় ধাপে মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানির পক্ষ থেকে কলিং লেটার ইস্যু হবে এবং সেটা বৈধ কিনা অনলাইনে যাচাই করা যাবে। তৃতীয় ধাপে ফোমেমা অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে এবং মেডিকেল রিপোর্ট ফিট হলে চতুর্থ ধাপে ভিসা স্টিকার সংগ্রহ এবং ফ্লাইটের ব্যবস্থা করা হবে। এই পুরো প্রক্রিয়ায় সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট ফি আছে, যেটার বাইরে কোনো এজেন্সি 1 টাকাও বেশি নিতে পারবে না। এটা আইন, এটা আপনার অধিকার। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বৈধ এজেন্সি যাচাই। আপনি কোনো এজেন্সিতে টাকা দেওয়ার আগে অবশ্যই যাচাই করবেন সেটা সরকার অনুমোদিত কিনা। এই কাজটা করতে আপনাকে কোথাও যেতে হবে না, কোনো পরিচিতের সাহায্য লাগবে না, শুধু একটু সময় এবং একটা স্মার্টফোন থাকলেই হবে। প্রথমে যান বিএমইটির অফিসিয়াল ওয়েবসাইটে, যার ঠিকানা হল www.bmet.gov.bd। সেখানে রিক্রুটিং এজেন্সি যাচাই বা লাইসেন্স ভেরিফিকেশন অপশনে ক্লিক করুন। এরপর সেই এজেন্সির নাম অথবা তাদের লাইসেন্স নম্বরটা টাইপ করে সার্চ দিন। যদি এজেন্সিটি বৈধ হয় তাহলে তাদের পুরো তথ্য স্ক্রিনে চলে আসবে: লাইসেন্স নম্বর, ঠিকানা, মালিকের নাম, কোন কোন দেশে লোক পাঠানোর অনুমতি আছে, সবকিছু। যদি কোনো তথ্য না আসে বা নট ফাউন্ড দেখায় তাহলে বুঝবেন ওই এজেন্সি ভুয়া এবং সেখান থেকে সরে আসুন, এক মুহূর্ত দেরি না করে।
এছাড়া মালয়েশিয়ার ফোমেমা ওয়েবসাইটে গিয়ে অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা দেখতে পাবেন। নিজেই যাচাই করে তারপর মেডিকেল দিতে যাবেন, কারণ অননুমোদিত সেন্টারে মেডিকেল করলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং আপনার সময় এবং টাকা দুটোই নষ্ট হবে। এখন আসি প্রতারকদের চেনার উপায়। প্রতারক এজেন্সির কিছু নির্দিষ্ট ভাষা আছে, যেটা শুনলেই বুঝবেন বিপদ কাছে আছে। ভাই, আমাদের বিশেষ সংযোগ আছে মালয়েশিয়ায়, সরকারি পথে গেলে দেরি হবে, কিন্তু আমরা জলদি পাঠাতে পারব। এটা প্রতারণার প্রথম ভাষা। সিট একদম শেষ, আজকে টাকা না দিলে আর পাবেন না। এটা প্রতারণার দ্বিতীয় ভাষা। নগদ টাকা দিন, রসিদ লাগবে না। এটা প্রতারণার তৃতীয় এবং সবচেয়ে বড় লক্ষণ। কোনো বৈধ এজেন্সি কখনো নগদ টাকা হাতে হাতে নেয় না, কোনো রসিদ ছাড়া লেনদেন করে না এবং সরকার নির্ধারিত ফিয়ের বাইরে 1 পয়সাও দাবি করে না। যদি এর বাইরে কিছু হয়, তাহলে সেটা শতভাগ প্রতারণা এবং সেখান থেকে বের হয়ে আসাই আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর কেউ যদি ইতোমধ্যে কোনো ভুয়া এজেন্সিতে টাকা দিয়ে ফেলেন এবং কোনো অগ্রগতি দেখছেন না, তাহলে আজকেই বিএমইটির হেল্পলাইনে অভিযোগ করুন অথবা সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করুন। চুপ থাকলে প্রতারকরা পার পেয়ে যায় এবং আপনার পরের মানুষটাও একই ফাঁদে পড়ে। তাই অভিযোগ করা শুধু আপনার অধিকার নয়, এটা আপনার দায়িত্বও বটে। ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে, তাহলে এখনই একটা লাইক দিন। আপনার একটা লাইক আমাদের আরও ভালো এবং আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট বানানোর শক্তি দেয়। আপনার পরিচিত যারা